টাঙ্গাইলের মুসলিম উদ্দিন হত্যাকাণ্ডের 2 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি, ফলে আতঙ্কে দিন কাটছে নিহতের পরিবারে। অভিযোগ আছে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার। এদিকে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে এলাকাবাসী। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গেল 4 অক্টোবর ভূঁইয়াপুর উপজেলার মাটিকাটা এলাকায় সকলের চোখের সামনে এভাবেই কুপিয়ে হত্যা করা হয় মুসলিম উদ্দিনকে। এ সময় আহত হন নিহতের বাবাসহ বেশ কয়েকজন। স্বজনরা জানায়, এ ঘটনায় ভূঁইয়াপুর থানায় হত্যা মামলা দায়ের করলে এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে 2 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে প্রধান আসামি সুজন ও রাকিব সহ বেশ কয়েকজন। এতে আতঙ্ক বিরাজ করছে পরিবারে। মামলা তুলে নিতে হুমকি ধামকির অভিযোগও রয়েছে। দরবার থানায় আসছি, আমার ছেলেকে রাস্তায় গ্রেফতার করে কোবায় মারছে সুজন, আকিব, এই লোক আসল আসামি। আমার ছেলেরে যারা যে অবস্থায় খুন করছে তাগর আমি ফাঁসি চাই। মুসলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকাণ্ডের প্রতিবাদে একাধিক কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দাবি তোলেন আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির। দিনে দুপুরে বাজারের ভিতরে মানুষের কুবায়া হত্যা করা হয়েছে, এখনো মেন আসামিগুলো এখনো ধরা হয় নাই। জোট বান্ধা উনি আইসা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যার মেন নায়ক হয়েছে এই সুজন আর রাকিব। এই মারার পিছনে কে কে আছে, ইঙ্গিত দাতা কে কে, তাদেরও জন্য আনা হয় এই শাস্তির আওতায়। আসামিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা ওই ঘটনার সাথে জড়িত যে জাহান্নামী 3 জন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছি, কোনো আসামি বাইরে নেই। আমাদের সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দিয়ে আমরা এই আসামিদের খুঁজে বেড়াচ্ছি। দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।